আসসালামু আলাইকুম চাঁপাইনবাবগঞ্জবাসী। আমি এখন আছি শিবগঞ্জ উপজেলায় একটি আমবাগানে এসে খুব খুশি হয়েছিলাম যে আজ আমবাগানে যাচ্ছি, যেহেতু আমের রাজ্য চাঁপাইনবাবগঞ্জ। কিন্তু আমবাগানে এর আগে যখন এসেছিলাম ভরপুর মুকুল ছিল, খুব ভালো লেগেছিল যে এবার হয়তো চাঁপাইনবাবগঞ্জে আম ভরপুরভাবে হবে, আমের মূল্য কমবে, গরিব যারা আছে, যারা আম কিনে খেতে পারে না, তারা খেতে পারবে। তবে এবার এসে একটু অন্যরকম অনুভূতি কাজ করছে, কারণ ঈদের প্রায় 10 দিন আগে দুই দিন কুয়াশা ছিল প্রায় সকাল 11টা পর্যন্ত। তারপরে একটা বৃষ্টি হয়, যে বৃষ্টিটা ছিল ফোঁটা ফোঁটা, মানে কিছুক্ষণ পর পর যে বৃষ্টি আপনারা দেখেছেন চাঁপাইনবাবগঞ্জবাসীরা। তো সেই বৃষ্টির কারণে কিন্তু সেই বৃষ্টি এবং কুয়াশার কারণেই কিন্তু প্রধানত আমের মুকুল যেগুলো ছিল ওগুলো জ্বলে যায়, গুটি বাঁধতে পারেনি। গুটি বাঁধার না কারণে এবার যে আমরা যখন আমের মুকুল দেখেছিলাম তখন কিন্তু প্রায় 90% মুকুল ছিল প্রতি আম গাছে। তো সেই 90% থেকে আশা করেছিলাম হয়তো বা 80% গুটি বাঁধবে, কিন্তু এখন এসে দেখলাম 90%-এর ভিতর প্রায় 40%-এ নেমে এসেছে, গুটি বেঁধেছে আমের। তো এক্ষেত্রে আরও তো অনেক প্রাকৃতিক দুর্যোগ আছে, সেই দুর্যোগগুলা যদি হয় সেক্ষেত্রে 40% যে আমের গুটি বেঁধেছে এগুলো তো আরও কমে প্রায় 25% থেকে 30% হয়ে দাঁড়াবে। তো আসলেই এবারও হয়তো আমের মূল্যটা অনেক বৃদ্ধি পেতে পারে। তো দেখা যাক পরবর্তী কত পার্সেন্ট আম আসলেই থাকে গাছে, দেখার অপেক্ষা। কারণ প্রকৃতির সাথে যাই করা যায়, যুদ্ধ করা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আশিকুজ্জামান সোহান।